ভিড়, কোলাহল আর চেনা পর্যটন পথের বাইরে পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক অজানা স্বর্গ। চারিদিকে সবুজ পাহাড়ের ঢেউ, মেঘ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। পাইন আর ফার গাছের ফাঁক দিয়ে বয়ে যাওয়া কলকল করে হাওয়ার শব্দ, পাখিদের অজানা ডাক, আর দূরে পাহাড়ি ঝর্ণার মৃদু কলকল শব্দ, সব মিলিয়ে যেন প্রকৃতির নিজস্ব সিম্ফনি। যদি আপনি খুঁজে থাকেন একটু শান্তি আর প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা, আর সাক্ষী থাকতে চান অত্যাশ্চর্য পাহাড়ি গুহার এক অসামান্য দৃশ্যের, তাহলে আপনার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে কালিম্পংয়ের এই লুকোনো রত্ন ডাবলিং। ডাবলিং, যেখানকার কাঁচের স্কাইওয়াক, অ্যাডভেঞ্চার জিপ লাইন, সাইক্লিং এবং সাথে কমলালেবুর বাগান, আর এই সবটাই নিজে চাক্ষুষ করে তার অভিজ্ঞতা সঞ্চয় করতে আমি চলেছি দরজার বাইরে ট্রাভেলসের সঙ্গে। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের এটি প্রথম ট্যুর। এবারেও আমাদের যাত্রা শুরু হচ্ছে ধুবুলিয়া থেকে, তবে এবারে আরাধনা ট্রাভেলসের ভারত বেঞ্চে বাসে করে প্রথমেই আমাদের গন্তব্য শিলিগুড়ি। একটা ব্যাপার, ধুবুলিয়া থেকে সবচেয়ে কম খরচে এসি বাসে শিলিগুড়ি পৌঁছানোর সবচেয়ে ভালো বাস এই ভারত বেঞ্চ। আমি বুকিং কন্ট্যাক্ট নম্বর নিচের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ধুবুলিয়া থেকে সন্ধ্যা 6:40 বাসে উঠে আরামের সঙ্গে যাত্রা করে রাত্রিটা ভালোভাবে ঘুমিয়ে সকাল 5টার মধ্যে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এবারে একটু অন্যভাবে, অর্থাৎ স্কুটি করে আমরা যাব ডাবলিং। তার জন্য সকাল সকাল আমরা পৌঁছলাম শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস। এখানেই আছে বাইকওয়ালা ভাইয়ার অফিস। বাইকওয়ালা ভাইয়া শিলিগুড়ির সবচেয়ে বিশ্বস্ত বাইক রেন্টাল সার্ভিস। এনাদের কাছে আছে 150-এরও বেশি ভেহিকেল, স্কুটি থেকে শুরু করে সমস্ত রকমের বাইক আপনারা পেয়ে যাবেন। এরপরেই পড়বে ডিটেলসে বাইকওয়ালা ভাইয়া নিয়ে ভিডিও আসবে। বাইক বা স্কুটি আপনি যেটাই নেন না কেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে গাড়িটি একটু চেক করে নেওয়া। আমি এসে এই স্কুটিটা চুজ করেছি। স্কুটি একটু টেস্ট ড্রাইভ দেওয়া পালা। আরেকটা জিনিস অবশ্যই করবেন, সেটি হচ্ছে আপনি যে ভেহিকেল নেবেন, নেওয়ার সময় কিন্তু সেই ভেহিকেলের একটা ভালো করে ভিডিও করবেন উইদাউট পজ। শিলিগুড়ি জাংশন থেকে ইস্টার্ন বাইপাস বাইক নেওয়া কমপ্লিট, তেল ভরাও কমপ্লিট, ফুল ট্যাঙ্কি করিয়ে নিলাম। 520 টাকা নিল। এবার চলেছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য অফবিট ডেস্টিনেশন ডাবলিং। ঘড়িতে এখন সময় সকাল 8:30। নতুন বছরে নতুনভাবে আমরা চলেছি সেবক রোড হয়ে। বর্তমানে আছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সকালের দুর্দান্ত পরিবেশ। জানুয়ারি 5 তারিখে ঠান্ডা বেশ আছে। ঘড়িতে সময় সকাল 8:54। করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা তিস্তার এপারে চলে এলাম। অ্যাকচুয়ালি আমরা চাইলে কালিম্পং হয়ে যেতে পারতাম, তবে বাগড়াকোটের রাস্তায় আমরা এদিকে চলেছি। এখানে একটি ছোট্ট ক্যাফে মতো আছে, দাঁড়িয়ে গেলাম। সকালে ব্রেকফাস্ট করবো চলুন। এই হচ্ছে ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স। রেস্তোরাঁ থেকে দেখলে ছোট্ট ভ্যালি মতো এপাশে তিস্তা দেখা যাচ্ছে, এবং সেবকের যে ব্রিজ, তিস্তার উপরে রেল ব্রিজ, সেটিও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই রেস্তোরাঁতে আমরা নিয়েছি লাচ্ছা পরোটা, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। 2 পিস আছে 60 টাকা, তার সঙ্গে দিচ্ছে চাটনি। আমরা এসে পৌঁছে গেলাম বাগড়াকোট মিনা মোড়। এখান থেকে মালবাজার হচ্ছে 17 কিলোমিটার, তবে আমরা এখান থেকে বাঁ দিকে যাব। মিনামোড় পেরোতেই আমরা আগে চলেছি বাগড়াকোট টি স্টেটের মধ্য দিয়ে। এই রাস্তার দুপাশে আছে এরকম চা বাগান, খুব সুন্দর লাগছে। বাগড়াকোটে মিনামোড় ক্রস করে আমরা আগে চলেছি বাগড়াকোটে যে নতুন তৈরি হওয়া লুপ ব্রিজ তার দিকে। এই লুপ ব্রিজ কিন্তু অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমার, তৈরি হওয়ার পরপরই যে কবে যাবো ভাবছিলাম, তবে নতুন বছরে এসে সে সুযোগ হলো।
সকাল 10টায় এবং জানুয়ারি প্রথম সপ্তাহে ওয়েদার একটু ফগি, যদিও লুপ ব্রিজ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং সেপাশে জঙ্গল কিছুটা দেখা যাচ্ছে। বাগড়াকোটায় মিনামোড় থেকে এই যে রাস্তা চলেছি, এই রাস্তা কিন্তু গ্যাংটক যাওয়ার NH 10 এর বিকল্প হতে চলেছে। রাস্তা ইয়ালবং পর্যন্ত দুর্দান্ত রাস্তা, বিভিন্ন লুপ আছে। ইয়ালবংয়ের পরে দেখতে পাচ্ছি রাস্তায় কাজ চলছে। ঘড়িতে সময় বেলা 11টা 15। আমরা সে পৌঁছে গেলাম নাফগাঁও। এখান থেকে আমাদের গন্তব্য ডাবলিং, প্রায় 20 কিলোমিটার। নিচে দেখতে পাবেন ইয়ালবং। এই ইয়ালবংয়ের উপর দিয়ে কিন্তু আমরা উঠে এলাম এবং রাস্তা অনেকটা এরকম। এখন কাজ চলছে। ইয়ালবং পর্যন্ত রাস্তা ঠিকঠাক। ইয়ালবং হচ্ছে সেই ইয়ালবং যে ক্যানিয়নের জন্য বিখ্যাত। ইয়ালবং ক্যানিয়ন ট্রেক, বেশ কয়েক বছর থেকে প্লেন থেকে অনেকে আসেন এই ট্রেকটি করার জন্য। কি দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং তারই মধ্যে দিয়ে আমরা আগে চলেছি। খানিকটা রাইড করা এবং খানিকটা জিরিয়ে নেওয়া। আমরাও খানিকটা জিরিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে, কারণ দিনের মধ্যভাগে রোদ আছে এবং রোদে যথেষ্ট তেজ আছে এবং তার সঙ্গে দুর্দান্ত রাস্তা দেখুন, আর সেপাশে পাইন ফরেস্ট। ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম লোলেগাঁও। এপাশে দেখতে পাচ্ছেন লোলেগাঁওয়ের সে আইকনিক বুদ্ধা স্ট্যাচু, চিলড্রেন পার্ক। আই লাভ লোলেগাঁও লেখাও রয়েছে লোলেগাঁও ইকো পার্কের। লোলেগাঁও থেকে 2 কিলোমিটার এলাম এবং এসে পৌঁছে গেলাম একটি মোড়ের কাছে। এই রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে লাভা এবং এখান থেকেই উপরের দিকে গেলে হচ্ছে ডাবলিং। ঘড়িতে জানান দিচ্ছে সময় এখন দুপুর 1:15। ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ডাবলিং পাখিরান হোমস্টে। একটা জিনিস ভালো লাগছে, এই চত্বর কিন্তু প্রচুর টুরিস্ট এখন এসেছেন পাশে যে স্কাইওয়াক আছে, ব্লাস স্কাইওয়াক, সেটা দেখার জন্য। এবং সে সমস্ত টুরিস্টের গাড়ি একেবারে ডাবলিং ঢোকার মুহূর্তে যে গেট আছে সেখানে পার্কিং। তো আমরা যেহেতু স্কুটিতে এসেছি, সরাসরি হোমস্টে যেহেতু স্টে করব, আমরা স্কুটি নিয়ে হোমস্টের কাছে চলে এসেছি। হোমস্টের ভিতরে অ্যাম্বিয়েন্স নিশ্চয়ই দেখাবো। প্রথম ঝলকে কিন্তু আমার ডাবলিং গ্রামের পরিবেশটি দুর্দান্ত লেগেছে। এই হচ্ছে আমাদের হোমস্টে এবং টুরিস্টের ভিড় জমেছে ওই উপরে। ওই হচ্ছে ডাবলিংয়ের স্কাইওয়াক, সেটি দেখার জন্য টুরিস্ট সব দেখুন, প্রচুর টুরিস্ট দাঁড়িয়েও আছে। কালিম্পংয়ের বুকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অফবিট গ্রাম এই ডাবলিং বর্তমানে টুরিস্টদের কাছে পরিচিত লাভ করছে। এই ডাবলিংয়ের অপূর্ব প্রকৃতির মধ্যে আছে পাখিরান হোমস্টে। এই হোমস্টেতে আছে মাত্র 2টি কটেজ। বর্তমানে দাঁড়িয়ে আছি হোমস্টের নিচের ধাপে যে কটেজ, সেই কটেজের সামনে। দেখুন কটেজের সামনে আছে এরকম অনেকটা জায়গা যেখানে বসে আড্ডার ছলে আপনার সময় কাটবে। খুব সুন্দর পরিবেশ, এপাশে অনেকটা এরকম ভিউ। চলুন কটেজের ভিতরে কেমন কি পরিবেশ ঘুরে দেখাই। একেবারে সদ্য নির্মিত এই কটেজ, ভিতরে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। কি সুন্দর ফিনিশিং দেখুন, আছে 2টি সেপারেট ডাবল বেড। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। প্রথম ঝলকেই আপনার কিন্তু এই কটেজের ভিতরে পরিবেশ পছন্দ হবে। যেহেতু এখানে ঠান্ডা ভালোই আছে, সেই কারণে ব্ল্যাঙ্কেট এবং পিলোর বন্দোবস্ত। এপাশে একটি টি টেবিল এবং কটেজের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। এপাশে টাওয়েল দেওয়া আছে, ওয়েস্টার্ন স্টাইল পট, গিজারের বন্দোবস্ত, পুরো নিট অ্যান্ড ক্লিন। আছে বেসিন মিররের বন্দোবস্ত। চলে এসেছি এই পাখিরান হোমস্টের উপরের ধাপে যে কটেজ, সেই কটেজের সামনে। অ্যাকচুয়ালি আমরা এটি চুজ করলাম, আজকে রাত্রিতে আমরা এই কটেজের মধ্যে থাকবো। এই কটেজের ভিতরে অ্যাম্বিয়েন্সও কিন্তু সেমই হবে, বাহ্যিকভাবে যেহেতু একই রকম দেখতে। রাস্তা থেকে কয়েক পা সিঁড়িপথে উঠে এসেই এই হচ্ছে কটেজের সামনের পরিবেশ। এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং এপাশে এ হচ্ছে কটেজের প্রবেশ পথ। একই রকম অ্যাম্বিয়েন্স, নিচের কটেজ এবং এই কটেজে একই রকম অ্যাম্বিয়েন্স। দেখুন কি সুন্দর ডেকোরেশন। হোমস্টে এসে
কিছুটা ফ্রেশ এবং একটু রেস্ট নিয়ে চলে এসেছি এনাদের যে কিচেন এরিয়া, এখানে দুপুরে লাঞ্চ করতে হবে। কিচেন এরিয়াটা কিন্তু কটেজ থেকে একটুখানি দূরে, মানে মোটামুটি ধরুন আপনার 30 মিটার মতো দূরে। ডাবলিং এসে আমরা দুপুরে খাচ্ছি ভাত, তার সঙ্গে আলু ভাজা, এদিকে পাঁপড় আছে, সালাড আছে, এটি পাহাড়ি শাক, তার সঙ্গে মূলোর একটি স্থানীয় খাবার ডিশ, এটি আমার জানা নেই নামটা, জানলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এ হচ্ছে ডাল এবং তার সঙ্গে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। দিনের বেলা দেখছিলাম প্রচুর টুরিস্ট কিন্তু এই ডাবলিং এখন আসছে, এই যে স্কাই ওয়াক এটিকে এনজয় করার জন্য। তো আমাদের সুবিধা হয়েছে এই স্কাই ওয়াক একেবারে হোমস্টের গায়েই, তো সারারাত্রি মোটামুটি ওপেন থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইট সজ্জা, খুব সুন্দর লাগছে। তো এখন রাত্রি 8টা, আমরা চলে এলাম স্কাই ওয়াকের এখানে কিছুটা সময় অতিবাহিত করবো। অ্যাকচুয়ালি কোনো জায়গা দিনের বেলা একরকম পরিবেশ এবং রাতের বেলা ঠিক অন্যরকম পরিবেশ। উঠে এসেছি ডাবলিংয়ের যে ছোট্ট স্কাই ওয়াক, সেখানে দূর থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই দেখুন নিচে পুরো কাঁচ দেওয়া আছে, নিচে দেখা যাচ্ছে পুরো, এবং এখান থেকে চারিপাশের 360 ভিউ, যেটি দিনের বেলা হলে আপনাকে ভালোভাবে দেখাতে পারবো। সন্ধ্যার পরে এই ডাবলিং গ্রাম চত্বর কিন্তু খুব সুন্দরভাবে কাটলো। আশেপাশ চত্বর একটু পাইচারি মেরে ঘুরলাম এবং এখন রাত্রি 9:15, বসে পড়েছি ডাইনিং এরিয়াতে, রাত্রে ডিনার করব। আজকে রাত্রে আছে ভাত, তার সঙ্গে চিকেন করেছে এনারা, এবং আলু ভাজা আছে, তার সঙ্গে ডাল আছে, আর একটা সবজি আসছে। ঠান্ডা বেশ আছে, জানুয়ারির 5 তারিখে কিন্তু ঠান্ডা থাকাটা স্বাভাবিক। গুড মর্নিং। কালিম্পংয়ের এই ছোট্ট শান্তস্নিগ্ধ গ্রাম ডাবলিং থেকে একটা নতুন সকালে আপনাকে স্বাগতম। বর্তমানে ডাবলিং প্রসিদ্ধ ডাবলিংয়ের এই ভিউ পয়েন্টের জন্য। এই ভিউ পয়েন্ট 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। হোমস্টে দেখতে পাচ্ছেন, সে পাশে আমাদের হোমস্টে কটেজ, তারই একেবারে গায়ে ডাবলিংয়ের ছোট্ট মতো পার্কের আদলো ভিউ পয়েন্ট, এবং এখানে আছে স্কাই ওয়াক। এই স্কাই ওয়াক কিন্তু সদ্য নির্মিত। এই স্কাই ওয়াক গত বছর ডিসেম্বরের 27 তারিখে উদ্বোধন হয়েছে, তার জন্য কিন্তু টুরিস্টের ঢল নামছে। এবং সে পাশেও স্কাই ওয়াক আছে, যেটা কিন্তু পুরনো, আগে টুরিস্টরা আসতো। এই দেখুন এ পাশে সুন্দর করে লেখা আছে আই লাভ ডাবলিং, এবং সে পাশে যে সুন্দর প্রকৃতি তা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। চলুন একটু উপরে উঠে যাই। এখানে কিন্তু এই দেখুন একসঙ্গে 10 জন, 10 জনের বেশি অ্যালাউ করবে না উপরে। চল গফার, এবং জুতো খুলে অবশ্যই উপরে উঠতে হবে। কি অপূর্ব সুন্দর এই ছোট্ট স্কাই ওয়াক। এখান থেকে চারিপাশ চত্বরের সুন্দর ভিউ পাওয়া যায়, একেবারে 360 ভিউ যাকে বলে। এপাশে আপনারা সকালবেলা সূর্যোদয় দেখতে পাবেন, এবং এপাশে এদিকে আপনারা ভাগ্য সুপ্রসন্ন হলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তবে আজকে হালকা কুয়াশা ছিল, ফগি ওয়েদার, সেই কারণে কাঞ্চনজঙ্ঘার উপরে ঝলক আমরা সকালে দেখেছিলাম, এখন দেখা যাচ্ছে না। এবং এই হচ্ছে স্কাই ওয়াক। মোটের উপরে কলকাতা থেকে একেবারে সন্নিকটে কালিম্পংয়ের বুকে, এখানে আসলে কিন্তু আপনি মুগ্ধ হবেন। এই যে স্কাই ওয়াক, শুধু স্কাই ওয়াকের জন্য না, এই চারপাশে যে প্রকৃতি তা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। নেমে আসার পরে এপাশে দেখতে পাবেন বসার বন্দোবস্ত করা আছে। আপনারা চাইলে এই সমস্ত চেয়ারে বসে এই যে ভিউকে এনজয় করতে পারেন, এবং এখান থেকেই আপনারা চাইলে জিপ লাইনটিও করতে পারেন বা সাইক্লিংও করতে পারেন। তো ডাবলিংয়ের এই হোমস্টে ঘুরতে এসে আপনারা কি ঘুরবেন? হোমস্টের গায়ে আছে 360 ভিউ পয়েন্ট, এছাড়া কিন্তু এখানে আছে একাধিক সাইট সিনের জায়গা। যেমন এখানে কাছে আছে জেরং ভিউ পয়েন্ট, যেখানে একটি সুন্দর কেভ আছে, আমরা এরপরে সেখানে যাব।
এছাড়া আছে তেঞ্জির ওয়াটারফলস, রিয়নে অবস্থিত, এখান থেকে 5 কিলোমিটার। এছাড়া এখান থেকে 3 কিলোমিটারের মধ্যে আছে কাফের বা লোলেগাঁও, যেখানে কিন্তু ইকো পার্ক আছে। এছাড়া পাশে কিন্তু লাভা, ঋষভ, কোলাখাম চত্বর, আপনারা গাড়ি নিয়ে বিন্দাস ঘুরে আসতে পারেন। হোমস্টে থেকে মাত্র 150 মিটার, পায়ে হেঁটে প্রায় 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডাবলিংয়ের যে পুরনো স্কাইওয়াক তার সামনে। এখানে এসে লক্ষ্য করলাম, এই দেখুন ড্রিম ভিলেজ ইকোরিয়ন যে ডাবলিং, তার যে সাইট সিন পয়েন্ট। অ্যাকচুয়ালি আপনারা যারা ট্যুরিস্ট আসছেন, যাদের ভেহিকেল কিন্তু বাইরে পার্কিং চত্বর আছে, বাইরে স্ট্যান্ড আছে, সেখানে পার্কিং করার পরে আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে এবং এখান থেকে আপনার সাইট সিন করতে চাইলে এখান থেকে গাড়ি নিতে হবে। বা আপনারা যারা হোমস্টে থাকছেন, আপনারা এখান থেকে গাড়ি নিয়ে আপনারা সাইট সিন করতে পারেন। তার রেটগুলি বলছি, এখানে যদি আপনারা শুধুমাত্র জেরং ভিউ পয়েন্টে যান, সেক্ষেত্রে জেরংয়ের দূরত্ব হচ্ছে এখান থেকে 1.7 কিলোমিটার। যদি আপনারা 1 জন থেকে 4 জন হন, 350 টাকা নেবে গাড়িতে, এবং যদি আপনারা 4 জন থেকে 8 জন হন, 500 টাকা নেবে। তেমনভাবে তেঞ্জির ফলস হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার, তার জন্য আপনাকে নেবে হচ্ছে 1000 টাকা গাড়িতে। এবং এখান থেকে আপনারা চাইলে একটি অরেঞ্জ গার্ডেন ঘুরে আসতে পারেন, কাটারিতে অবস্থিত, এখান থেকে 6 কিলোমিটার। এখান থেকে গাড়িতে সেটি 1000 টাকা নেয়। যদি আপনারা 3টে পয়েন্ট একসাথে কম্বো করেন, সেক্ষেত্রে মাত্র 2000 টাকা আপনারা ঘুরে আসতে পারবেন। সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এই হচ্ছে প্রবেশপথ এবং সুন্দর ডেকোরেশন। এই দেখুন লোকাল কালচারাল জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা আছে। এপাশে করা আছে চিলড্রেন পার্ক। অ্যাকচুয়ালি একটি পাহাড়ের মাথায় দাঁড়াতে করা আছে এরকম ছোট্ট পার্কের আদল, যেখানে কিন্তু আপনারা বিভিন্ন দোলনা আছে, সেখানে বসে সময় কাটাতে পারেন, বসার জায়গা করা আছে। এবং এপাশে সিঁড়িপথে উপরে উঠে গিয়ে স্কাইওয়াক। ভিউ দেখুন, উপর থেকে কিন্তু আপনারা 360 ভিউ, ওই ভিউ পয়েন্টের মতোই 360 ভিউ পাবেন। তো উপরে উঠে আসার পরে এরকম কিং সাইজ দোলনা আছে, খুব সুন্দর লাগছে। মানে রাজার হালতে আপনারা কিন্তু এখানে বসে ছবি তুলতে পারবেন, সময় কাটাতে পারবেন। মোটামুটি ছবি তোলার জন্য কিন্তু এরকম পরিকাঠামো করা আছে। এবং এপাশে করা আছে ছোট্ট স্কাইওয়াক। দেখুন এখানে লেখা আছে আপনারা শু পরে কিন্তু যাবেন না, সেক্ষেত্রে কাঁচের উপর যে স্ক্র্যাচ পড়ে না, সেটা খারাপ লাগে, খালি পায়ে যেতে হবে। এবং ওখানে গিয়ে ছবি তুলতে পারেন। এবং এপাশে যে লাভ ইয়ে করা আছে, এবং এখানেও আপনার ছবির বেশ ভালো কালেকশন হবে। খুব সুন্দর ডেকোরেশন করা আছে ছবি তোলার জন্যই আর কি। সত্যি কথা বলতে, উপরের এমন সুন্দর অ্যাম্বিয়েন্স করা আছে, আপনারা টিকিট প্রাইস দিয়ে ভেতরে প্রবেশ করলেও আপনার খারাপ লাগবে না, বেশ সুন্দর লাগবে। এবং এখানে এসে আপনার অনেকটা সময় অতিবাহিত হবে, বিশেষ করে যদি এরকম রোদ ঝলমলে ওয়েদার হয় এবং আকাশ ক্লিয়ার থাকে। চারিপাশ চত্বর ঘুরতে ঘুরতে সকাল 9টা, তাই সকালে ব্রেকফাস্ট টাইম। বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। আজকে সকালে আছে পুরি, গরম গরম পুরি, তার সঙ্গে আলুর তরকারি এবং অমলেট। এই দিয়ে সকালে প্রাতরাশ সারবো। আমরা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয়, কোনো জায়গায় এসে কিন্তু অ্যাডভেঞ্চারের ক্রীড়া আমাদের লেগেই থাকে। তো সাইকেলিং তো না করে পারা যাবে না, যেহেতু সাইকেলিং আছে, এবং জিপ লাইন, দুটো অ্যাডভেঞ্চারে আমরা করব। গফ্ফারকে দিয়েছি সাইকেলিং করতে। এখন সেফটি যে গিয়ার্স সেগুলো দেওয়া হচ্ছে, হেলমেট বা বিভিন্ন বেল্ট। আপনারা যারা সাইকেলিং করবেন, এভাবে কিন্তু ফুল সেফটির সঙ্গে সাইকেলিংটি হবে। সাইকেলিং আলাদা করে করতে চাইলে 300 টাকা, এবং জিপ লাইনের জন্য হচ্ছে 250 টাকা। এবং যদি আপনারা দুটো একসঙ্গে করতে চান কম্বোতে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 500 টাকা। আচ্ছা, এই হচ্ছে জিপ লাইন। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স, সেরা আলাদাই একটা আলাদাই এক্সপিরিয়েন্স সাইকেলিং বা জিপ লাইনে। তবে আমার জন্য একটু রিস্ক ছিল, কারণ আমি এক হাত দিয়ে ধরা এবং আরেক হাতে ক্যামেরা ধরা, এই ব্যাপারটা ছিল। তবে আপনারা যারা ট্যুরিস্ট আসবেন, তেনারা কিন্তু 2 হাত দিয়ে ভালো করে দড়িটা ধরবেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। নদিয়া থেকে যেহেতু অনেক দূর এসেছি ঘুরতে, এবং ডাবলিং একেবারে অফবিট, সেই কারণে এসে এই যে সাইট সিন পয়েন্ট, কম্বো 3টি পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট, এছাড়া তেঞ্জং ওয়াটারফলস এবং অরেঞ্জ গার্ডেন, 3টে আমরা গাড়ি করে ঘুরছি। বার হয়ে পড়েছি এখন সাইট সিনে।
এদিককার রাস্তা কিন্তু পুরোপুরি অফ রোড, সেই কারণে আমরা স্কুটি নিয়ে এলেও স্কুটি নিয়ে কিন্তু এই অবধি আসতে অনেকটা সমস্যা হতো। তবে আপনারা তো হোমস্টে আসছেন গাড়ি রিজার্ভ করে, বা আপনারা যেভাবে হোমস্টে আসুন না কেন, আমি বলবো অবশ্যই আপনারা এই সাইট সিন করতে এরকম গাড়ি, বড় গাড়ি রিজার্ভ করে নিয়ে আসুন এবং সাইট সিন করুন। সেক্ষেত্রে অনেকটা সেফটির সঙ্গে আপনারা সাইট সিন করতে পারবেন। ডাবলিংয়ের আমাদের হোমস্টে থেকে 6 কিলোমিটার চলে এলাম এবং আমরা এসে পৌঁছে গেলাম কাটারে। এখানে আমাদের গন্তব্য, দেখতে পাচ্ছেন আমার পিছনে অরেঞ্জ গার্ডেন। এই 6 কিলোমিটার হোমস্টে থেকে পুরোপুরি ডাউন রাস্তা এবং দেখাচ্ছিলাম তো একেবারে অফবিট রাস্তা। খুব সুন্দর পরিবেশ, কিন্তু আশেপাশ চত্বরে একটা শান্ত নিস্তব্ধতা বিরাজ করছে। অ্যাকচুয়ালি নিচে হচ্ছে বড় এলাইচি গাছ এবং তারই উপরে এরকম থোকায় থোকায় ধরে রয়েছে। দেখুন কমলা লেবু, ভালো বেশ। মানে হোমস্টের কাছে এসে এরকম মরশুমে আপনারা চাইলে কমলা লেবুর বাগানও ঘুরে দেখতে পারেন এবং প্রয়োজন হলে এখান থেকে কমলা লেবু নিয়েও যেতে পারেন। কমলা লেবুর বাগান ঘুরে দেখার পরে আমরা আগে চলেছি জিয়ারং ভিউ পয়েন্ট এবং বর্তমানে দাঁড়িয়ে গেলাম একটি পুরনো গুম্ফাতে। দেখুন আমার পিছনে আছে চৈয়ং গুম্ফা। দেখুন ভিতরের পরিবেশটা অনেকটা এরকম। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ডাবলিং চত্বরের মূল আকর্ষণ জিয়ারং ভিউ পয়েন্ট। এই হচ্ছে তার প্রবেশ পথ। আমরা যে গাড়ি করে এলাম, গাড়ি কিন্তু এই অবধি পার্কিং করা থাকবে, গাড়ি এখানেই পার্কিং করা থাকবে। এরপরে কয়েক পা আপনাকে হেঁটে যেতে হবে। আরে বাহ, অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত। পুরো পার্কের আদল দেওয়া আছে, জায়গায় জায়গায় করা আছে বসার বন্দোবস্ত এবং এপাশে গার্ডওয়াল দেওয়া আছে, সুন্দর করে কালার করা আছে এবং এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে নিচে যে ভ্যালি তার ভিউ পাবেন। ডাবলিংয়ের বুকে সত্যি একটি দুর্দান্ত জায়গা। নিচে আছে একটি কেভ, আমরা আস্তে আস্তে কেভের দিকে আগে চলেছি এবং এখান থেকে রিয়ন বস্তি, পেমলিং বস্তি এবং ঘিসখোলা সুন্দরভাবে দেখা যায়। বিশেষ করে পাহাড়ে যে ঢালে এরকম ব্যারিকেড করা আছে, তা নিয়ে যে পরিবেশ তা কিন্তু মুগ্ধকর। এই দেখুন এই রাস্তা পথে এই যে কেভ, আমাদের নিচের দিকে যেতে হবে, নিচে যাবো আমরা। এই চত্বর রেলে কিন্তু আপনার অনেকটা সময় অতিবাহিত হবে। এই জায়গায় যা ভিউ, বিশেষ করে আজকে রোদ ঝলমলে ওয়েদার আছে, সেই কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছে। হাওয়া আছে, তবে রোদের যেমন তেজ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। একই ট্যুরে এসে স্কাই ওয়াক, অ্যাডভেঞ্চার রাইড, তার সঙ্গে এরকম কেভের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার, আর কি চাই বলুন। এই সমস্ত চত্বর কিন্তু আপনাকে সত্যি মুগ্ধ করবে। দেখুন কি দুর্দান্ত লাগছে। ন্যাচারাল কেভ এবং ন্যাচারাল কেভটিকে টুরিস্টে আসার জন্য একটা আদল দিয়েছে। এপাশে দেখতে পাচ্ছেন যে কাঠের সিঁড়ি করা আছে এবং এখান থেকে লক্ষ্য করলে দেখুন এপাশেও সেই পাথরের মধ্যে গর্ত মতো হয়ে আছে। আমরা এই কেভ পথে আস্তে আস্তে আগে চলেছি। ওদিকটাতে যে প্ল্যাটফর্ম করা আছে সেদিকটাতে এই দেখুন। হ্যাঁ, এখানে গৌতম বুদ্ধজির একটি স্ট্যাচু করে রাখা আছে প্রিন্টেড ভাবে এবং এখান থেকে নিচের দিকটাতে রিয়ন ভ্যালির যে ভিউ, রিয়ন বস্তির যে ভিউ, সেটি দেখতে পাবেন। একটা অন্যরকম ফিলিংস এবং অন্যরকম এক্সপিরিয়েন্স নিলাম এই ডাবলিং চত্বরে এসে। তো অফবিট কালিম্পং বা অফবিট দার্জিলিং আসার প্ল্যান করলে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা এই ডাবলিং চত্বর আসুন, এই জায়গায় এনজয় করবেন, আপনার বেশ সুন্দর লাগবে। এবং ডাবলিং এলে আপনারা অবশ্যই এই জিয়ারং যে ভিউ পয়েন্ট এখানে আসুন। আমরা আগে চলেছি তাংজের ওয়াটারফলসের দিকে। এদিকেও রাস্তা কিন্তু একেবারে অফ রোড, বড় গাড়ি ছাড়া কিন্তু কোনো উপায়ই নেই। তো অবশ্যই আপনারা বড় গাড়ি করে সেফটির সঙ্গে আসুন। এই দেখুন পরিবেশটা দেখুন। গাড়ি এই অবধি থাকবে, এরপরে লাস্ট কিছুটা অংশ আপনাকে হেঁটে যেতে হবে। ওয়াটারফলস যাওয়ার রাস্তাও কিন্তু ভালো, বেশ অসুবিধা হচ্ছে না, টুকটুক করে যাচ্ছি। আপনারা তো কোলাখামের ছাঙ্গে ফলসে অনেকে গেছেন, তো ছাঙ্গে ফলসেও কিন্তু এরকমভাবেই অনেকটা সময় ধরে ট্রেক করে নিচের দিকে নামতে হয়। তবে
ওয়াটারফলসের আওয়াজ পেয়ে গেছি, জলের আওয়াজ। চলে এসেছি একেবারে ওয়াটারফলসের পাদদেশে। এই ওয়াটারফলসেরও কিন্তু জল অনেকটা উঁচু থেকে পড়ছে, অনেকটাই উঁচু থেকে, এবং নিচে এখানে করা আছে বাথটাব মতো, জলকে ধরা আছে। তো আপনারা চাইলে যদি মনে করেন এখানে স্নান করবেন সেটিও করতে পারেন। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। তবে শীতের সময় এসে যথেষ্ট জল পাচ্ছি। বর্ষার সময় আসলে কিন্তু আপনারা প্রচুর জল পাবেন। বর্ষার সময় এসে এখানে দাঁড়ানো যাবে না। আমরা আবারও ফিরে এলাম গাড়ির কাছে। যাওয়ার সময় ম্যাক্সিমাম 5 মিনিট ধরুন, এবং আসার সময় ধীরে সুস্থে থেমে থেমে আসলে ম্যাক্সিমাম 10 মিনিট। যাই হোক, আমাদের 3টে পয়েন্ট কভার হলো। এবার আমরা হোমস্টেতে ফিরে যাব। বন্ধুরা, এই ছিল কালিম্পংয়ের বুকে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অপূর্ব গ্রাম এবং দুর্দান্ত হোমস্টের খোঁজ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমি বলবো আজই আপনারা ঘুরে আসুন ডাবলিং থেকে। আমি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখলাম। আজ তবে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।